চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও চলে আসলাম আরেকটি নতুন লাইভ ম্যাচ খেলার জন্য। তো চলুন আমরা আজকের ম্যাচটি শুরু করে দিই। দেখা যাক আজকের খেলাটি কেমন হয়। আশা করি আপনারা সাথেই থাকবেন। আজকের ম্যাচটি প্লে করব chess.com থেকে। ম্যাচ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি E4 পন E4 মুভের মাধ্যমে শুরু করলাম। সে পন E5 মুভ করেছে। এবার আমার পালা। আমি আমার নাইট ডেভেলপ করব এবং একই সাথে তার পনের উপরে অ্যাটাক করব। এবার সে তার D6 পন মুভের মাধ্যমে সে তার পনটিকে ডিফেন্স করেছে। এবার আমার পালা। আমি আরেকটি পন D4 পন মুভের মাধ্যমে তার পনকে অ্যাটাক করেছি। দেখা যাক সে ক্যাপচার করে কিনা। তো হ্যাঁ, সে ক্যাপচার করে নিয়েছে। সে পন D4 মুভ করে ক্যাপচার করে নিয়েছে। আমি আমার নাইট দ্বারা তার পনটি ক্যাপচার করে নিলাম। এবার তার মুভ দেখা যাক সে কি মুভ করে। এবার অপেক্ষা করছি, দেখা যাক সে কি মুভ করে। আসলে যে অ্যাকাউন্টটি, অর্থাৎ যে আমার অপোনেন্ট, সে কোন দেশের ঠিক আমি বুঝতে পারছি না, কারণ তার ওই ফ্ল্যাগটি আমার অপরিচিত। সে ইতিমধ্যে F6 পন মুভ করেছে, পন F6 মুভ করেছে। তো আমি এখন যেটা করব তা হলো আমি আমার সাদা বিশপটি ডেভেলপ করে নিলাম। তো এবার তার মুভ দেখা যাক সে কি করে। সে কুইন D7 মুভ করেছে। এবার আমার পালা। আমি কি করতে পারি এখন? যদি আমি আমার পনকে আর একটু পুশ করি, তাহলে সে আমার পনকে তার পন দ্বারা ক্যাপচার করে আমার নাইট অ্যাটাক করবে। সেটা করতে দেওয়া যাবে না যেহেতু। অতএব আমি এই মুহূর্তে যেটা করব তা হলো ভাবছি যদি কুইনকে পিন করি কোনো লাভ হবে না। অতএব আমার আরেকটি পাওয়ার পিস ডেভেলপ করাটাই বেটার হবে। তাই আমি আমার কালো বিশপটিকে ডেভেলপ করে নিলাম। সে তার নাইট B6 মুভ করেছে, একটি নাইট ডেভেলপ করেছে। এবার আমি যেটি করব তা হলো আমি এক ক্যাসেল করে নিলাম। সে আমার নাইটটি ক্যাপচার করেছে তার নাইট দ্বারা। আমি আমার কালো বিশপ দ্বারা তার নাইট ক্যাপচার করে নিলাম। এক্সচেঞ্জ হয়ে গেল নাইট ইতিমধ্যে। দেখা যাক, আমার কালো বিশপের এই মুহূর্তে কোনো সাপোর্ট নেই। তো সেই ক্ষেত্রে এখন যদি আমি তাকে ক্যাপচার না করি, সে পন D5 মুভ করেছে। আমি আমার E4 পনকে D5 মুভ করে তার পনটিকে ক্যাপচার করে নিব, নয়তো বা সে আমার বিশপ ক্যাপচার করে ফেলবে। নাকি আমি তার চ্যালেঞ্জটি এড়িয়ে যাব, সেটাও একটা ভাবার বিষয়। হ্যাঁ, আমি এড়িয়ে গেলেই ভালো হবে মনে হচ্ছে আমার কাছে। তো এই অবস্থাতে আমি তার অ্যাটাকটিকে স্কিপ করে তার পরবর্তী F6 এর পনটিকে অ্যাটাক করেছি আমার E5 পন মুভের মাধ্যমে। সে আমার পনটি ক্যাপচার করে নিয়েছে। আমি এবার তার পনটিকে আমি আমার কালো বিশপ দ্বারা ক্যাপচার করে নেব। ক্যাপচার করে নিয়েছি। এখন যেটা করতে হবে তা হলো আমি আমার একটি এখানে কুইনকে যদি আমি পিন করি, আমারই কোনো লাভ হবে না। অতএব কুইন মুভ করবো কিনা ভেবে দেখতে হবে। ভুল করা যাবে না, ভুল করলে মুশকিল হবে। যাই হোক, সে পন C6 মুভ করার মাধ্যমে তার
D5-এ থাকা পনটিকে সাপোর্ট দিয়েছে বা ডিফেন্স করেছে। আমি আমার কুইন দ্বারা আমি একটি চেক দিলাম তার, হ্যাঁ আমি চেক দিয়েছি কুইন দ্বারা। সে সম্ভবত G7 মুভের মাধ্যমে আমাকে অ্যাটাক করবে এবং কি বলে এবং সে আমার কুইনের ওপরে অ্যাটাক করবে মনে হচ্ছে। তো সেটা যদি করে তো আমার একটি প্ল্যান রয়েছে, হ্যাঁ সেটাই করেছে। আমি তার পনটিকে ক্যাপচার করে নিলাম। এবার যদি সে আমার পনটিকে বিশপ দ্বারা, আমি তার সাদা বিশপ দ্বারা আমি তার পনকে ক্যাপচার করেছি, একই সাথে চেক দিয়েছি। এই মুহূর্তে সে যদি আমার সাদা বিশপকে ক্যাপচার করে তার পন দ্বারা, তাহলে আমি তার রুক ক্যাপচার করে নেব। প্ল্যানই হচ্ছে এটা। আসলে এখানে যেটা করছিলাম সেটা আসলে রুক ক্যাপচার করার জন্যই করছিলাম। এবার দেখা যাক সে কি করে। এই হলো পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে দেখা যাক, স্বাভাবিকভাবেই সে ভেবেচিন্তে মানে মুভ করবে। কারণ হচ্ছে এখানে হ্যাঁ সে তাই করেছে। সে আমার সাদা বিশপ ক্যাপচার করে নিয়েছে। আমি তার রুক ক্যাপচার করব, বাট কালো বিশপ দিয়ে করব কিনা সেটাই ভাবছি। তো না, আমার মনে হয় তার আমি পনটি আগে ক্যাপচার করে তাকে আরেকটি চেক দিয়ে দিলাম। আমি রুক ক্যাপচার করার সুযোগ পাবো, কেননা দেখা যাক সে কি কুইন দিয়ে চেকটিকে ফেরাবে নাকি কিং মুভ করবে। উদ্দেশ্য কিং যদি মুভ করে তাহলে তার ক্যাসলিং শেষ হয়ে যাবে। আমিও ঠিক সেটাই চাচ্ছি যে তার ক্যাসলিংটি শেষ হয়ে যাক। তো এবার দেখা যাক সে কি করে। সে ইতিমধ্যে আমার দুইটি পন এবং একটি বিশপ, একটি নাইট ক্যাপচার করেছে। এবার আমার পালা, দেখা যাক সে কি করে। সে বেশ সময় নিচ্ছে, তো যাই হোক সময় নিতেই পারে, সময় নেওয়াটাই স্বাভাবিক বরঞ্চ। হ্যাঁ সে কিং মুভ করেছে, কিংকে ওখান থেকে মুভ করেছে। আমি আমার রুক দ্বারা তার সরি আমি আমার কালো বিশপ দ্বারা তার রুক ক্যাপচার করে নিয়েছি। এই অবস্থাতে যেটা করেছি আমি সেটা একটি ভুল ছিল। সেটি হলো আমার কুইন দিয়ে যদি আমি ক্যাপচারটি করতাম তাহলে অনেকটা ভালো হতো। তো যাই হোক, তো এটাও খুব বেশি খারাপ হয়নি। এখন আমি তার বিশপের উপরে অ্যাটাক করেছি কুইন দ্বারা। এবার দেখা যাক সে কি মুভ প্লে করে। এবার সে নাইটটিকে এখান থেকে সরাতে পারবে না, কারণ নাইট পিন হয়ে গিয়েছে। এবার স্বাভাবিকভাবে আমার যেটা মনে হয়, হ্যাঁ সে কিংকে পূর্বের জায়গায় ফিরিয়ে এনেছে, অর্থাৎ E8-এ কিংকে মুভ করেছে। তো এখন আমি চাইলেও তার বিশপটি ক্যাপচার করতে পারবো না। তাই আমাকে যা করতে হবে তা হলো আমি আপাতত কুইন দ্বারা আরেকটি চেক দিব কি, এটা আমাকে ভেবে দেখতে হবে। কুইন দ্বারা আরেকটি চেক আমি দিতে পারবো না এই মুহূর্তে, কেননা আমি যদি G6-এ গিয়ে কুইন দ্বারা আমি তাকে চেক দিতে চাই তাহলে নাইট দ্বারা আমার কুইন ক্যাপচার হয়ে যাবে। এই ভুল করা যাবে না। অতএব আমি কুইনকে পিছিয়ে নিয়ে চলে আসব। আমি F3-তে আনবো কি ভেবে দেখতে হবে। F3-তে অথবা আমি আরেকটি কাজ করলাম, সেটি হলো আমার রুক দ্বারা নাইটটিকে পিন করলাম। আমি আমার রুক দ্বারা আমার রুক এফ 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 ফাইলের রুকটিকে আমি E1-এ মুভ করেছি, তার মাধ্যমে নাইটটি পিন হয়ে গিয়েছে। এবার দেখা যাক সে কি করে।
এই হলো খেলার অবস্থা। এই অবস্থায় আসলে দেখা যাক সে কি মুভ করে। সে ভাবছে, স্বাভাবিক ভেবেই তো প্রতিটি মুভ দিতে হবে, কারণ একটি ভুল মুভের জন্য পুরো ম্যাচ হেরে যায় অনেক সময় মানুষ। তো যাই হোক, দেখা যাক। সে কিন্তু অনেক সময় নিয়ে নিচ্ছে। তো এদিকে হ্যাঁ, সে একটি মুভ করেছে। সেই মুভটি হলো B6, পন B6, একটি পন মুভ করেছে। আসলে এই পনটি মুভ করার উদ্দেশ্য কি বুঝতে পারিনি আমি। যাই হোক, সম্ভবত তার বিশপটিকে সেখান থেকে সরাবে, সাদা বিশপ। আমি ইতিমধ্যে আমার কুইনকে F3-তে মুভ করেছি, সেখান থেকে পিছিয়ে এসেছি, কারণ ওখান থেকে কিছু করতে পারছি না। আমার কালো বিশপকে ওখান থেকে বের করতে হবে, এর জন্য আমি পিছিয়ে এসেছি। আমি আমার বিশপ দ্বারা নাইটকে অ্যাটাক করব, একই সাথে ডাবল অ্যাটাক। অর্থাৎ তার নাইট কিন্তু এখনও পিন হয়ে আছে, কিন্তু অ্যাটাক করলে যেটা হবে, তার তো বিশপ রয়ে গেছে, সেই বিশপটিকে এখানে সরানোটা খুবই জরুরি হয়ে যাবে। তো যাই হোক, এই হলো অবস্থা। তো দেখা যাক সে কি মুভ প্লে করে। অনেক বেশি সময় দেখা যাক। হ্যাঁ, সে তার সাদা বিশপকে A6-এ মুভ করেছে। একই সাথে কোনো কিছু অ্যাটাক করেনি আমার, জাস্ট ওখান থেকে ডেভেলপ করেছে সে। এবার আমি আমার কালো বিশপটিকে আমি নিয়ে চলে আসব F6-এ, একই সাথে নাইটের উপরে অ্যাটাক। নাইটের উপরে অ্যাটাক হয়েছে। এবার যেটা হবে তা হলো আমার দেখা যাক সে কি করে। দেখা যাক সে কি করে। হ্যাঁ, সে বুঝতে পেরে গেছে আমি তাকে আরেকটি চেক দিতে পারি কুইন দ্বারা। এর জন্য সে সেখান থেকে তার কিংকে মুভ করেছে। আমি বিশপ এক্সচেঞ্জ করে নেব। বিশপ এক্সচেঞ্জ করে নিয়েছি। এবার আমি চেক দিতে পারছি না, কারণ ওখানে গেলে বিশপ দ্বারা আমার ক্যাপচার হয়ে যাবে। তো যাই হোক, এই হলো অবস্থা। তো এখন আমাকে যেটা করতে হবে তা হলো এখানে আমি আমার কুইনকে আমি যদি না করি, তাহলে আমার নাইটটিকে ডেভেলপ করে নিলাম, কারণ নাইটটি এখন প্রয়োজন পড়বে আমার। নাইট এবং রুককে বের করা খুবই জরুরি হয়ে দাঁড়িয়ে গেছে। এবার সে কি মুভ প্লে করে এটা দেখার বিষয়। দেখুন, তার পজিশন কিন্তু খুব বেশি ভালো জায়গায় নেই, কারণ তার হ্যাঁ, সে আমার নাইটের উপরে অ্যাটাক করেছে D4 মুভের মাধ্যমে। আমি যেটি করব তা হলো আমি নাইটকে এখান থেকে সরাবো না। আমি রুক দ্বারা তার পনের উপরে অ্যাটাক করব। উদ্দেশ্য, সে যদি আমার নাইট ক্যাপচার করে, আমি তার কুইন ক্যাপচার করে নেব। একটি ডিসকভার হয়ে যাবে এক ধরনের। হ্যাঁ, সে তার সেই পনটিকে আবার সে প্রোটেক্ট করেছে তার আরেকটি পন দ্বারা। C5 পন মুভের মাধ্যমে তার D4-এর পনটিকে ডিফেন্স করেছে। আমি এবার যেটা করব, আমি তার রোক ক্যাপচার করে নেব কিনা এটা ভাবছি। হ্যাঁ, অবশ্যই রোক ক্যাপচার করে নেব, একই সাথে চেক দিব তাকে একটি। হ্যাঁ, চেক দিব। ঠিক আছে, চেক দিয়ে ফেলেছি ইতিমধ্যে। এবার তাকে মুভ দিতে হবে। তো দেখা যাক সে কি করে, অপেক্ষা করছি।
সে বিশপ দ্বারা চেকটি ফিরিয়েছে, তার সাদা বিশপ দ্বারা চেকটি ফিরিয়েছে সে। এবার আমি যা করব তা হলো আমার নাইটটিকে এখান থেকে যদি আমি D5-এ মুভ করি নাইট, তাহলে কি হবে? তাহলে G5-এ যদি আমি নাইটটিকে যদি আমি মুভ করি, আমার বিশপ নেই, তার দুইটি বিশপ রয়েছে, আমার দুইটি রুক রয়েছে, আমি D5-এ মুভ করেছি আমার নাইটকে, সে আমাকে চাইলেও ক্যাপচার করতে পারবে না। আমার কুইনের নিয়ন্ত্রণ রয়েছে, বিশপের উপরে সাপোর্ট রয়েছে, তো কুইন দ্বারা নিয়ন্ত্রিত আমার নাইটটি। তো যাই হোক, এখন দেখা যাক সে তার কালো বিশপ দিয়ে আমার H2-র একটি পনকে অ্যাটাক করেছে। এটা খুব বেশি উদ্বেগজনক নয়, তবে সে যদি কুইনকে সেই চেকমেট করার জন্য আনে তাহলে সেটা হবে বিপজ্জনক। আমি আমার নাইটকে F6-এ মুভ করার মাধ্যমে তার কুইন অ্যাটাক করেছি ইতিমধ্যেই, আপনারা দেখতে পাচ্ছেন। এবার সে আমার নাইটকে অ্যাটাক করেছে, নাইটকে তো অবশ্যই বাঁচাতে হবে। নাইটকে না বাঁচালে সমস্যায় পড়ে যাব। নাইটটাকে আমি E4-এ মুভ করে রুকের সেফটিতে, অর্থাৎ রুকের নিয়ন্ত্রণে, অর্থাৎ রুকের সাপোর্টে নিয়ে আসলাম নাইটকে। এখন আমার নাইট মোটামুটি সুরক্ষিত। দেখা যাক সে কি মুভ করে। সে কি মুভ করবে সেটা একটু দেখে নেব। আমি কিন্তু তার বিশপ অ্যাটাক করেছি, কালো বিশপকে অ্যাটাক করেছি। সে নিশ্চয়ই বিশপকে বাঁচাবে এবং সে বিশপকে বাঁচাবে, কিন্তু আমি কিন্তু হ্যাঁ, সে তার বিশপকে বাঁচিয়ে নিয়েছে। এবার আমি যেটা করব তা হলো আমার নাইটকে আমি যদি D6-এ মুভ করলাম এবং কুইন অ্যাটাক করলাম, সেট ভুল হয়ে গেছে। এখানে বিশপ ছিল, একটু বেখেয়ালি হওয়ার জন্য আমার নাইটটি হারাতে হলো। যাই হোক, এই হলো অবস্থা, খুব সাবধানে খেলতে হবে। আমার নাইটটি খুবই ইম্পর্টেন্ট ছিল। আমি আমার পন C3 মুভের মাধ্যমে তার পনের উপরে অ্যাটাক করেছি। দেখা যাক সে ক্যাপচার করে কি নাকি করবে না। অবশ্যই করবে, কারণ যদি সে পন ক্যাপচার না করে, আমার পনটি যদি ক্যাপচার করে তাহলে তার বিশপ হারাতে হবে। এর জন্য সে পনটি ক্যাপচার করবে না, এটা আমার ধারণা। হ্যাঁ, সে বিশপ সরিয়ে নিয়েছে, কিন্তু আমি তার পনটি ক্যাপচার করব অবশ্যই। কেননা এবার কি সে আমার পন ক্যাপচার করবে? পন যদি ক্যাপচার না করে তাহলে আমি তার পন ক্যাপচারের মাধ্যমে একটি ডিসকভার চেক দিব তাকে। সে তার কালো বিশপকে H4-এ মুভ করেছে, আমার একটি পনের উপরে অ্যাটাক করেছে, অর্থাৎ এখানে একটি বিপদ হতে পারে, একটি চেক খাওয়ার সম্ভাবনা আমার প্রচণ্ডভাবে দেখা দিয়েছে। অতএব আমি এখানে যেটা করব তা হলো আমি আমার পন G3-তে মুভ করে তার কালো বিশপকে অ্যাটাক করেছি পন দ্বারা। তাকে এখন এখান থেকে সরতে হবে এবং সে এখন নিশ্চিত একটি চেক খাবে। দেখি, আমরা একটু অপেক্ষা করি। তো দেখা যাক সে কি করে, অপেক্ষায় আছি।
তাকে তো সরাতেই হবে, এখানে ভাবার কি আছে আমি বুঝতে পারলাম না ঠিক। তো যাই হোক, দেখা যাক, অপেক্ষা করি। অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। হ্যাঁ, সে তার কালো বিশপকে F6-এ মুভ করেছে। আমি তার পন ক্যাপচার করার মাধ্যমে তাকে একটা ডিসকভার চেক দিয়ে দিয়েছিলাম, সে চেক থেকে বেঁচে ফিরেছে। এই অবস্থায় আমি তাকে আরেকটি চেক দিব। আরেকটি চেক আমি পন ক্যাপচারের মাধ্যমে দিব। যদি পন ক্যাপচার করি, অবশ্যই পন ক্যাপচারের মাধ্যমে তাকে একটি চেক দিব। হ্যাঁ, চেক দিয়েছি। এবার সে তার একটি পন দ্বারা আমার পনটিকে ক্যাপচার করেছে। তো যাই হোক, এখন যেটা আমি করতে পারি তা হলো আমি তাকে একটি কুইন দ্বারা তারকে চেক দিয়েছি, সে বিশপ দিয়ে চেকটিকে ডিফেন্স করেছে। তো এই অবস্থায় আমি তাকে আমার রুক দ্বারা একটি চেক দেব। রুক দ্বারা চেক দিলে তার বিশপ ক্যাপচার করা যাবে। রুক দ্বারা চেক, এবার তার বিশপ ক্যাপচার হবে নিশ্চিত। এবার হ্যাঁ, সে ও সে তার কিংকে D8-এ মুভ করেছে। এখন আমি বিশপ ক্যাপচার করতে পারবো না, আমি তাকে চেকও দিতে পারবো না, বাট আমি একটি চেক দেব, বাট সেটি দেব হচ্ছে B6 ফাইলে পন ক্যাপচার করার মাধ্যমে আমি তাকে চেকটি দিয়েছি। এবার তাকে সরতে হবে সেখান থেকে। অবশ্যই সে তার জন্য একটি একটি স্কোয়ার আছে, সেই স্কোয়ার ছাড়া অন্য কোনো স্কোয়ারে সে মুভ করতে পারবে না। হ্যাঁ, সেই স্কোয়ারে D7 স্কোয়ারে সে মুভ করেছে। আমি তার বিশপটি ক্যাপচার করে নিলে, আমি তার বিশপ ক্যাপচার করে আমি তাকে চেকটি দিতে পারতাম, বাট আমার উদ্দেশ্য হচ্ছে তাকে চেকমেট করা। এর জন্য আমি আমার রুক দ্বারা কুইনের সাপোর্টে তাকে চেক দিয়েছি। এবার তার কুইন নিশ্চিত ক্যাপচার হয়ে যাবে। তার খেলা শেষ হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। সে ঝটিকা আক্রমণের মুখে সে নিজেকে বাঁচাতে পারবে না, তার খেলা চেকমেট। এখন সে রিজাইন করে দিয়েছে। আসলে রিজাইন করা ছাড়া তার কাছে আর কোনো অপশনও নেই, কারণ অলরেডি সে হেরে গিয়েছে। তা যাই হোক, তার পজিশনটা আমরা একবার একটু দেখে নিই। তার পজিশন ছিল এটা। তো সে এখন হচ্ছে সে কিংকে মুভ করতে পারত D8-এ। যদি D8-এ মুভ করলে তার কুইন ক্যাপচার হয়ে যেত। কুইন ক্যাপচার, ডিসকভার চেক কুইন দ্বারা তাকে চলে আসতে হতো C8-এ। তো C8-এ যদি চলে আসতো তখন কুইন C7-এ দিয়ে তাকে চেকমেট করা যেত। এছাড়া আর তার কাছে কোনো আর অপশন ছিল না। যাই হোক, এই ছিল আজকের খেলা। তো আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।